ওয়েলকাম ভিউয়ার্স স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে। আশা করছি তোমরা ভালো আছো এবং আমি দেখলাম যে আমার আগের যে ভিডিওটাকে আমি আপলোড করেছি ভয়েস চেঞ্জে, সেটা তোমরা অনেকটাই সাপোর্ট করেছো এবং তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং সেই ভিডিওটার থেকে তোমাদের কিছু বেনিফিট এসছে। এই আশাতে আমি আবার মোটিভেট হয়েছি যে তোমাদের কাছে আরেকটা খুব সুন্দর একটা ভিডিও তুলে ধরি, যেইখানে আমরা দেখব যে ইংলিশে কিভাবে চিন্তা করা যায়। কারণ আমাদের ম্যাক্সিমাম অনেকেই আছে যে ইংলিশ গ্রামারটা অনেক কিছুই ম্যানেজ করে নিতে পারে কিন্তু ইংলিশে বলতে পারে না। তাহলে আমরা জানি যে ইংলিশে বলতে গেলে আমাদের একটা ভাবনা চিন্তা কিছু ইংলিশে করতে হয়। তাহলে আজকে আমার সামনে একটা খুব ছোট্ট বন্ধু আছে, তুমি একটু তোমার পরিচয়টা দিয়ে দাও তোমার। আমার নাম আন্তরিক দে। আচ্ছা, চলে আন্তরিক আজকে আমার সাথে আছে, যে এখানে আন্তরিকের সাথে আমি একটা খুব সিম্পল ডিসকাশনে যাব, যে এখানে আমরা দেখব যে আন্তরিককে কিভাবে আমি ইংলিশে চিন্তা করাতে বাধ্য করি, বা যেখানে কোনো অপশন থাকছে না যে আন্তরিক অন্য কোনো ভাষায় ভাববে তারপরে বলবে। কারণ আমাদের মূলত আমাদের একটা জিনিস হয়, দেখবে আজকে যদি আমরা ইংলিশে না ভেবে বাংলায় ভাবি তারপরে ইংলিশে ভাবি, তাহলে বলবো কি করে, তাই না? তাহলে আমাদের ফ্র্যাকশনস অফ সেকেন্ডের মধ্যে আমাদের ইংলিশ থটটা আসতে হবে, ইংলিশ ভাবনা চিন্তাটা আসতে হবে, তাই না আন্তরিক? যদি ইংলিশে ভালো যদি আমাদের ফ্লুয়েন্ট হতে হয় তাহলে আমাদের কি করতে হবে? চিন্তা ভাবনাটা বাড়াতে হবে। চিন্তা ভাবনা বাড়াতে হবে এবং কিসে আসতে হবে চিন্তা ভাবনাটা? ইংলিশে। ইংলিশে আসতে হবে, রাইট। আমাদের চিন্তা ভাবনাটা ইংলিশে আসতে হবে। তাহলে আমরা দেখি, চেষ্টা করি, একটা এক্সারসাইজ করে দেখি যে আমাদের চিন্তা ভাবনাটা ইংলিশে আসে কিনা। ঠিক আছে, ট্রাই করি আমাদের। হ্যাঁ, তাহলে তোমরাও এটার সাথে থাকো, পার্টিসিপেট করো। আমরা যেভাবে এক্সারসাইজটা করছি আমরা দুজনেই আমরা চেষ্টা করব ইংলিশে চিন্তা করার জন্য ডাইরেক্ট, যেখানে আমরা বাংলায় ভাববো না। আচ্ছা, একটা কথা বলে নিই, যারা প্রথমবার এই চ্যানেলটাতে এসছো তারা কিন্তু একটা জিনিস ভুলবে না। তারা কি ভুলবে না? তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে, এবং বেল নোটিফিকেশনটাকে ক্লিক করবে, যাতে পরের যখনই আমি ভিডিওটাকে আপলোড করছি আরেকটা ইন্টারেস্টিং একটা মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য আসবে, যেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক। আর তোমাদের ইম্পর্টেন্ট যে লাইকসটা আছে সেই লাইকসটা তোমরা দিতে ভুলবে না, কারণ তোমাদের এই লাইক, তোমাদের এই সাপোর্ট আমাদের এই চ্যানেল স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ গ্রো করতে কিন্তু খুব সাহায্য হয়। তাহলে চলো আমরা একটা খুব ছোট্ট এক্সারসাইজ করি, যেখানে আমরা দেখছি যে আন্তরিক আর আমি কিভাবে আমরা ইংলিশে চিন্তা করি। আর তোমরাও সাইড বাই সাইড কিন্তু ইংলিশে চিন্তা করা শুরু করবে, আজকের থেকে করবে তো তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা করবে। চলো আজকে আমরা একটা এক্সারসাইজ করি। আন্তরিক, আমরা একটা ইংলিশে চিন্তা ভাবনা করার একটা এক্সারসাইজ করি, ঠিক আছে? কিরকম লাগছে এই এক্সারসাইজটা দেখো পার্টিসিপেট করে? খুব ভালো লাগছে তো? এক্সাইটেড তো? চলো আমরা একটা চিন্তা করি। চলো, আমি আন্তরিক তোমাকে আমি বলছি, তুমি এরকম 10টা ইংলিশে ওয়ার্ড তুমি ভাববে এবং তুমি তার সাথে সাথে তার বিপরীত শব্দটা বলার জন্য চেষ্টা করবে। ক্যামেরার দিকে তাকিয়ে তুমি বলবে। আচ্ছা, আমরা কোনো আগে কিছু প্রিপেয়ার করেছি না এই সাবজেক্টটা নিয়ে? আমরা কিন্তু দেখবে তোমাদের কাছে আমি একটা ফ্র্যাঙ্ক অ্যাডমিশন করছি, আমি আর আন্তরিক এটা নিয়ে কিন্তু কোনো হোমওয়ার্ক করি নাই। আমরা আগে তোমাদের কাছে এসেছি একদম আনপ্রিপেয়ার্ড। আমরা এইটা দেখতে চাইবো, এটা টেস্ট করব যে আজকে কিভাবে আমরা আনপ্রিপেয়ার্ড থাকা অবস্থায় আমরা ইংলিশে চিন্তা করতে পারি। তাহলে আন্তরিককে আমি খুব সহজ একটা জিনিস এক্সারসাইজ দিয়েছি ভাবনার জন্য। আন্তরিক, তুমি 10টা ইংলিশে ওয়ার্ড চিন্তা করবে এবং তার বিপরীত শব্দটাও তুমি বলবে। ক্লিয়ার? আমার প্রশ্নটা তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ। চলে ক্যামেরার দিকে তাকাও আর তুমি একটা একটা করে ইংলিশ ওয়ার্ড বলো এবং তার বিপরীত শব্দ বলো। আমি কাউন্ট করব তুমি কটা শব্দ বলছো, বলো। গুড, হুম। ব্যাড, আচ্ছা। টল, হুম। শর্ট, হুম। ট্রু, হ্যাঁ। ফলস, হুম। বিগ, স্মল, গুড, ভেরি গুড। আপ, ডাউন, হুম। রাইট, রং, হুম। রাইট, লেফট, ভেরি গুড, হোয়াইট, ব্ল্যাক, ভেরি গুড, আপ, ডাউন, ভেরি গুড। টল, শর্ট। টল, শর্ট। দেখো, দেখেছো 10টা অলরেডি আমার এই ছোট্ট স্টুডেন্ট, একটা ভেরি এনার্জেটিক এগ্রেসিভ স্টুডেন্ট আমার কাছে বসেছে, যে 10টা শব্দ ইংলিশে বলতে পেরেছে এবং তার বিপরীত শব্দ বলতে পেরেছে। চলো আমরা একটু জিজ্ঞেস করি। আচ্ছা, তোমরাও নিশ্চয়ই শব্দগুলি শুনেছো
যে সেই শব্দগুলি কি বলেছে। যদি মনে করো শব্দগুলি একবারে ফলো আপ করতে পারছো না, ভিডিওটাকে বারবার চালাবে এবং ভিডিওটাকে বারবার ওয়াচ করবে, দেখবে এই 10টা ওয়ার্ড তো তোমার এমনি এসে যাবে। তো দেখো, আমি জাস্ট একটা ট্রাই করেছিলাম ওকে নিয়ে যে ইংরেজিতে কিছু 10টা শব্দ ভাবো। আচ্ছা আন্তরিক, আমাকে একটা কথা বলো তো, এখানে যে তুমি যখন ইংরেজিতে এই শব্দগুলি ভেবেছো, তখন কি তুমি আগে বাংলায় ভেবেছো তারপরে ইংলিশে বলেছো? না, আমি ডাইরেক্ট ইংলিশে ভেবেছি। আচ্ছা, ডাইরেক্ট ইংলিশে ভেবেছো, তাতে বেনিফিটটা কি হলো তোমার? তোমার বেনিফিটটা এটাই হলো যে তুমি খুব কুইক র্যাপিড ভাবতে পেরেছো শব্দগুলি, তাই না? হ্যাঁ। তাহলে তুমি র্যাপিড ভেবেছো কিছু শব্দ, যেখানে আমরা তাহলে একটা কি জিনিস করিনি আন্তরিক, তুমি কি জিনিস করোনি, তুমি ট্রান্সলেশন করোনি, তাই তো? বাংলা থেকে ইংলিশে যাওনি। এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো আন্তরিক বলছে যে সে প্রত্যেকটা শব্দ সে ডাইরেক্ট ইংলিশে ভেবেছে, বাংলা থেকে ইংলিশে কিন্তু যায়নি। এবার তার জন্য দেখবে ফ্লুয়েন্সি, এই যে ওয়ার্ড, আজকে আমাদের কি লাগে দেখো, দরকার একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো ভাষা বলতে গেলে সেই ভাষাটার শব্দ জ্ঞান লাগে। তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করতে গেলে আমাদের ইংলিশে ওয়ার্ড পাওয়ার লাগবে। ইংলিশের ওয়ার্ড পাওয়ার ওকে হেল্প করেছে ইংলিশের ভোকাবুলারি ডেভেলপ করার জন্য। তো তোমরাও নিশ্চয়ই এরকম প্রত্যেক দিন কিছু এক্সারসাইজ করবে, প্রত্যেক দিন। আন্তরিক, তুমিও করবে তো প্রত্যেক দিন? কি করবে তুমি? এগুলোর এক্সারসাইজ করব। হ্যাঁ, তুমি আজকে যে 10টা শব্দ বলেছো বা বলতে পেরেছো, এবং আরো শব্দ ট্রাই করবে। আজকে আমি বলেছি 10টা, কালকে তুমি 20টা 30টা, তুমি এটা বাড়াবে প্রত্যেক দিন। তোমরাও যারা আজকে এই ভিডিওটা দেখছো, 10টা ইংলিশে ওয়ার্ড ট্রাই করবে আজকে, কালকে এটাকে ডাবল করবে, বা ডাবল না করলেও 5টা বেশি করবে, আরো 10টা বেশি করবে। আচ্ছা, আমরা আরেকটা এক্সারসাইজ করছি এখন, আমি আন্তরিকের সাথে আরেকটা এক্সারসাইজ করছি। আন্তরিক এক্সাইটেড তো? আরেকটা এক্সারসাইজ করব, হ্যাঁ। আমরা দেখছি যে কিভাবে ইংলিশে আরো ইমপ্রুভ করা যায়। আচ্ছা, এই 10টা ওয়ার্ড তো তুমি ক্লিয়ার করেছো ওয়ান গোতে, ঠিক আছে? আমি এর জন্য ভেরি হ্যাপি যে তোমার এই এফর্টটা খুব, মানে এই যে তুমি ডেইলি প্র্যাকটিস করো ইংলিশে, তোমার রেজাল্ট দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি আন্তরিক, যেটা করে ইংলিশ ইমপ্রুভ করার জন্য, সেটা তুমি কি বলেছিলে যে তুমি নিউজ পেপারও পড়ো, তাই তো? আচ্ছা, ও ইংলিশে নিউজ পেপার পড়ে। ইংলিশ নিউজ পেপার পড়লে কি লাভ হয়, এতে কি কি তোমার বেনিফিট হচ্ছে ইংলিশে বলার জন্য? এতে আমি অনেক ওয়ার্ড আমি পাচ্ছি, যেগুলো আমি জানি না, সেগুলো আমি অন্য ডিকশনারি থেকে বের করে সেগুলো মিনিং জেনে আমি ওগুলোকে ডেইলি লাইফে ইউজ করার চেষ্টা করছি। বাহ, খুব সুন্দর। শুনতে পেরেছো? আন্তরিক বলছে যখন সে ইংলিশ নিউজ পেপারটা পড়ছে, তখন সে অনেক রকমের শব্দ জ্ঞান, আননোন ওয়ার্ডস পাচ্ছে। দেখো, এই শব্দগুলি পাওয়ার পর সে কি করছে, সে উইকিপিডিয়া হোক, তার ডিকশনারি হোক, যেখানে হোক, সে এই ওয়ার্ডগুলিকে এমপ্লয় করছে এবং তার থেকে তার ভোকাবুলারি পাওয়ার আরো বাড়ছে। আচ্ছা আন্তরিক, আরেকটা জিনিস আমাকে বলো তো, তুমি যে এই যে তুমি কি রেগুলারলি পড়ো ইংলিশ নিউজ পেপার? হ্যাঁ। আচ্ছা, কতটা সময় দাও এটার জন্য? মোস্ট 20 মিনিট। দেখো, তাহলে আন্তরিক থেকে আমরা জানতে পারছি যে অনেক বেশি সময় তোমাকে দিতে হবে না। এরকম না যে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে তবেই তুমি ইংলিশে বলতে পারবে। ও খালি দিনের 20টা মিনিট দেয়, বা আধ ঘন্টা, আমি ধরলাম 15 মিনিটও দিতে পারে। হ্যাঁ, ও তো আর সবসময় দেখে বসে না, ওটা আনুমানিক বলছে যে 15-20 মিনিট ও বসে। তো এইটাতেই তার অনেক বেনিফিট আছে। তাহলে ফার্স্ট ও কি করছে, ইংলিশে চিন্তাও করছে, এবং সেটা প্রমাণ হলো আমাদের প্রথমে 10টা ওয়ার্ড ও ফ্লুয়েন্টলি বলতে পেরেছে তার লেভেলে। সেকেন্ড, ও ইংলিশে নিউজ পেপার পড়ছে এবং তার থেকে কিছু ভোকাবুলারি কভার করছে। আচ্ছা আন্তরিক, আরেকটা এক্সারসাইজ তোমার সাথে আমি করতে চাই, সেটা হচ্ছে আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি তোমার র্যান্ডমলি তোমার মাথায় এই মুহূর্তে কিছু ইংলিশের ওয়ার্ড আসছে, সেই ওয়ার্ডগুলি বলবে। তুমি স্লোলি বলবে, তোমার কোনো হুড়াহুড়ি নেই, যাতে আমাদের ভিউয়ার্সরাও যারা স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে আজকে দেখছে, ওরা যেন এই ওয়ার্ডগুলি তাদের মানে তাদের ব্রেইনে যায়, বা তারা যেন জানতে পারে। যেন আমরা কোনো হুড়াহুড়ি করছি না। তুমি কটা, 5টা 10টা যা ইংলিশ ওয়ার্ড পারো, তোমার র্যান্ডমলি তোমার মাথায় যা আসছে, তুমি একটু ওয়ার্ডগুলি বলো, একটা একটা করে বলো। আমি একটু নোট ডাউনও করবো তোমার ওয়ার্ডগুলি। এবার বলো। গুড আসে, হুম। মনার্কি, আচ্ছা। ডেমোক্রেসি, সোশ্যালিজম, আচ্ছা। সেকুলারিজম, হুম। ফান্ডামেন্টাল রাইটস, আচ্ছা।
আচ্ছা, একটু একটু ডাউন লেভেলে কিছু ওয়ার্ড ভাবতে পারো, সিম্পল ইংলিশ ওয়ার্ড কিছু, যেরকম ধরো অনেস্ট, বিউটিফুল, হ্যাঁ এইরকম কিছু আমি বলছি, কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এরকম কিছু ওয়ার্ড ইউজ করো না যেগুলি আমরা ডে টু ডে বা সবাই ইউজ করতে পারবে। আমি মনার্কি, সেকুলারিজম, এই ওয়ার্ডগুলি হয়তো তুমি পেয়েছো নিউজ পেপার পড়তে গিয়ে, তোমার জন্য হয়তো খুব ইজি ওয়ার্ড বা তোমার জন্য এই ওয়ার্ডগুলি আসছে। আমি বলছি এরকম কিছু ওয়ার্ড ভাবো বা খুব ইজি ওয়ার্ড ভাবো, সবাই যেন ইংলিশে এই ওয়ার্ডগুলি ভাবতে পারে। কারণ আমাদের মনে রাখতে হবে ইংলিশ স্পিকিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডিফিকাল্ট করে দিলে হবে না, সেটা আস্তে আস্তে আমরা যাবো। ঠিক আছে, তুমি এরকম ইজি ওয়ার্ড কিছু বলো আমাকে। ডিপ, ডিপ, ডিপ মানে গভীর। গভীর। আচ্ছা। লাইট, হুম হেভি, হুম থিন, হুম ফাস্ট, হুম নো, ইয়েস। আচ্ছা, মানে ইয়েস নো। আচ্ছা, Yes, no. হ্যাঁ। আরে নো আরেকটা ওয়ার্ডও আছে, উচ্চারণ এক। কি ওয়ার্ডটা হতে পারে বলো তো অন্তরি? নো। আমরা কে এন ও, ওই নোটার মানে কি? মানে জানা, জানি, আই নো ইট। ওকে, আর আরেকটা কিছু ওয়ার্ড এরকম বলো। ট্রু, হুম ফলস, হুম রং, হুম, রাইট। হুম। মানে আমি বিপরীত শব্দ চাইছি না, আমি পার্টিকুলার ওয়ার্ড চাইছি, বুঝতে পেরেছো? যে অনেস্ট, ডিসঅনেস্ট আমি চাইছি না, এরকম একটা পার্টিকুলার ওয়ার্ড বলো, এরকম আরো কিছু। ড্রাম, আচ্ছা। বক্স, হ্যাঁ টেবিল, হ্যাঁ চেয়ার, হুম সাইকেল, হুম কার, হুম। এটসেট্রা। আচ্ছা, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডগুলি আমরা, তাহলে আমাদের আরেকটা অ্যাক্টিভিটিস করতে হবে, প্রত্যেক দিন আমাদেরকে কিছু র্যান্ডমলি কিছু ইংলিশে ওয়ার্ড ভাবতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা দেখি যাই, দেখো আমরা বেশি সিরিয়াস হয়ে গেলে হবে না, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে গেলে সিরিয়াসনেস আসলে হবে না, যেখানে আমাদের অনেক মজা করতে হবে, ফান ওয়েতে আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই পড়াশোনা ছাড়া আমি বলছি তুমি এরকম কোনো কার্টুন বা কিছু দেখো, কোনো ইয়ে যেটা তোমাকে খুব অ্যাট্রাক্ট করে, যেখানে ইংলিশে থাকে কার্টুনগুলি? ড্রাগন বল, ড্রাগন বল, ড্রাগন বল, এটা হচ্ছে একটা একটা কার্টুনের অ্যানিমেশন, অ্যানিমেশন। আচ্ছা, ওটাকে ইংলিশে থাকছে? ইংলিশ। আচ্ছা, এটা কি সার্চ করতে হবে, কোথায় গিয়ে সার্চ করতে হবে এটা পেতে হলে? এটা পেতে হলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, কি সার্চ করব? ড্রাগন বল ইন ইংলিশ। আচ্ছা, ড্রাগন বল ইন ইংলিশ যদি সার্চ করো, তাহলে তোমরা এই কার্টুনটা পেয়ে যাবে, যেটা তোমাদের ইংলিশে পাবে। এবং এরকম টম এন্ড জেরি বলো, অনেক কিছু বলো, যেই কার্টুনগুলি তোমরা ইংলিশে সার্চ করে পেতে পারো। টম এন্ড জেরিতে মনে হয় না, টম এন্ড জেরিতে বোধহয় থাকে না, তাই না? টম এন্ড জেরিতে থাকে। টম এন্ড জেরি কিন্তু নো সাউন্ড, এটা এটা ইয়ে টম আর জেরির মধ্যে একটা অলওয়েজ টাসল, ওটা দেখায়। এরকম বেশ কিছু জায়গা পাবে যেখানে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলে অনেক মুভিজ পাবে, অনেক ইয়ে পাবে, শর্ট ক্লিপস পাবে, যেগুলি তোমরা দেখে তোমাদের ইংলিশ ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ইংলিশ বলার জন্য আমাদের এই প্রথম একটা শব্দ, এবার ওয়ান ওয়ার্ড, তারপরে আস্তে আস্তে একটার বেশি, হ্যাঁ একটার বেশিও আমাদের যেতে হবে। যেরকম ধরো আমি বলছি ড্রেস, এটা একটা শব্দ, ড্রেস, ঠিক আছে, কিন্তু এই ড্রেসের সাথে আমি আরেকটা ওয়ার্ডও অ্যাড করতে পারি, সেই ওয়ার্ডটা কি? বিউটিফুল ড্রেস। ঠিক আছে, তাহলে দেখো কম্বিনেশন অফ ওয়ার্ড, মানে একটা শব্দ আরেকটা শব্দ, আরেকটা কত ইন্টারেস্টিং করছি, আমি ড্রেসটাকে ডিসক্রাইব করতে পারছি। ধরো স্টোরি, স্টোরিটার আগে কি একটা শব্দ লাগানো যায় অন্তরিক? একটা শব্দ স্টোরির আগে লাগাবো, সেই শব্দটা কি লাগাবো? না, কিরকম স্টোরি? স্টোরিটা কিরকম? ভেরি গুড স্টোরি। ভেরি গুড, অনেক বড় ইউজ করে ফেলেছেন, কিন্তু আমি এরকম ইউজ করতে পারি ইন্টারেস্টিং স্টোরি। তাহলে স্টোরিটা কিরকম? স্টোরিটাকে ডিসক্রাইব করছি। আমি কিরকম, আজকে ডে, আজকে ডে, এই শব্দটা, এই শব্দটার আগে আরেকটা একটা শব্দ লাগাও ডেটাকে ডিসক্রাইব করার জন্য। গুড ডে। ও বলেছে গুড ডে, আমি বলতে পারি হট ডে, তুমি বলতে পারো কোল্ড ডে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা স্টেপ দেখলাম, যেখানে একটা পার্টিকুলার ওয়ার্ডকে ধরে আমরা আরেকটা ওয়ার্ডকেও অ্যাড করে আমরা আস্তে আস্তে বড় করব। দেখো, প্রথম ওয়ান ওয়ার্ড, তারপরে মোর দেন ওয়ান ওয়ার্ড, আমি টু অর থ্রি, এর বেশি যাব না, এর বেশি যাব না। তারপরে আমাদের আরেকটা জিনিস দেখবে, স্পোকেন ফরম্যাট অফ ইংলিশে আমরা কিছু কিছু জিনিস আমরা খুব ইউজ করি, যেখানে হয়তো কোনো ভার্ব নেই, কিছু নেই, বাট ইউজ করে ফেলছি এই জিনিসগুলি, কারণ ওটা সেন্টেন্স না, ওটা ফ্রেজ। আমরা এই কমন ফ্রেজেস কিছু আমরা ইউজ করি, যেরকম ধরো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস টাইম, সি ইউ টুমরো, ওকে, সি ইউ এগেইন,
এগুলির মধ্যে দেখো এই জিনিসগুলি খুব ছোট ছোট বাক্য বা ছোট ছোট ফ্রেজ, হ্যাঁ, যেগুলি দিয়ে আমাদের ইংলিশ ভোকাবুলারি ইমপ্রুভ করা যায়। তাহলে আন্তরিক তুমি আরেকটাও জিনিস করতে হবে তোমাকে, সেটা হচ্ছে যে ইংলিশে ফ্রেজ ছোট ছোট কালেকশন অফ ওয়ার্ডস, ইংলিশে এটা অনেক সময় বলা হয় কলোকেশন, কলোকেশন বলা হয় এগুলিকে, কলোকেশন ইন ইংলিশ। তুমি যদি সার্চ করো, তোমরা যদি সার্চ করো কলোকেশন ইন ইংলিশ, তাহলেও তুমি পাবে। আরেকটা ফাইনাল, আজকের আমাদের সেশনটা এন্ড করার আগে আরেকটা জিনিস আমি বলতে চাইছি, যে ইংলিশে আমরা অনেক সময় দুটো ওয়ার্ড একসঙ্গে ইউজ করে দিই, যে দুটোর মানে অনেকটা প্রায় সেম। যেরকম ধরো নিট এন্ড ক্লিন, দেখো এই নিটও পরিষ্কার, ক্লিনও পরিষ্কার, কিন্তু আমরা বোথ ইউজ করি নিট এন্ড ক্লিন। কেন ইউজ করছি নিট এন্ড ক্লিন? ধরো সেন্টেন্সটা আমি বলছি রুম ইজ নিট এন্ড ক্লিন, তো রুম ইজ নিট এন্ড ক্লিন মানে আমি এমফাসাইজ দিচ্ছি ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ক্লিয়ার? তাহলে আমরা এই কতটি পদ্ধতি করলে আমরা ইংলিশে কি করতে পারি, আমরা ভাবনা চিন্তাটা বাড়াতে পারি, আমরা ভাবনা চিন্তাটা ইংলিশে বাড়াতে পারি, আর এবং সেটার থেকে আমাদের ইংলিশ স্পোকেন পাওয়ার অবশ্যই বাড়বে। ফাইনাল আরেকটা জিনিস যাওয়ার আগে একটু বলে দিই তোমাদেরকে, দেখো এই ডেভেলপমেন্টটা আমাদের একদিনে নাও আসতে পারে, দুদিনে নাও আসতে পারে, বাট প্লিজ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই চেষ্টাটা ছেড়ে দিও না যে খুব কঠিন ইংলিশ বলা যায় না। তোমার মনে হয় আন্তরিক খুব কঠিন ইংলিশ বলা? না, আন্তরিকও মনে করছে ইংলিশ বলা খুব কঠিন না। তাহলে আন্তরিক আর আজকে আমি স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ থেকে তোমাদেরকে গুড বাই জানাচ্ছি। আজকে আমাদের সেশনে এখানেই শেষ করছি। আমরা এই সেশনে দেখতে পারলাম আজকে যে কিভাবে ইংলিশে ভাবা যায় এবং সেখান থেকে আমাদের ইংলিশ ফ্লুয়েন্সি আসা যায়। তোমাদেরকে আবার থ্যাংক ইউ তোমাদের এই টাইমটা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে নিশ্চয়ই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার আর আন্তরিকের একটা ইচ্ছা থাকবে যে তোমরা যেন এই লাইকটা করো ভিডিওতে, আর তোমাদের কমেন্টসটা দিও যে আমার এই ছোট্ট বন্ধুটাকে তোমাদের কিরম লেগেছে, ওর কথাবার্তা কিরম লেগেছে, তোমরা এটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিও। তো আগামী দিনে আরেকটা ভিডিও আসছে, তোমরা ওয়েট করবে এই ভিডিওটার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড হ্যাভ আ গুড টাইম।